ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বেশি বড় করব না, আজকে একটু ছোটই হবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি আর সুস্থ আছি মোটামুটি। বিশেষ করে আমি অনেকটাই মাথার যন্ত্রণা নিয়ে আছি কয়দিন থেকে। তো যাই হোক, অনেক দিন পর আজকে পারফেক্টভাবে সকালের যে কাজটা আমি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এই কয়দিন 14 দিনের 13 দিনের মতো কিন্তু আমি সিঁদুর পরিনি, ভালোভাবে মাথাও আঁচড়ানো হয়নি, স্নো পাউডারও দেওয়া হয়নি। সেটাই আজকে আমি সুন্দরভাবে করব। তো সকালে উঠে কাজ সেরে চান করে নিয়েছি, আর চান করার পরে মুখে একটু ফেয়ার অ্যান্ড লাভলি স্নো মেখে নিলাম, তারপরে দিয়ে নিলাম একটু পাউডার। তো স্নোর উপরে পাউডার মাখলে দেখো মুখটা অটোমেটিকলি ফর্সা লাগে আর ভালোও লাগে। এমনই এই দুটা জিনিস সবাই কিন্তু দেয়, স্নো আর পাউডারটা স্বাভাবিক, আমরা সবাই দিয়ে থাকি। তো আমাদের তো কাজ এই দুটাতেই থামে না, তারপরে আবার আমাদের সিঁদুর পরতে হবে। তো 2 দিন চুলেতে আমি একটু অ্যালোভেরার সাথে শ্যাম্পু আর একটু চিনি আর দিয়েছিলাম চা পাতা, এই 3টা জিনিস একসাথে মিক্স করে চুলে দেওয়ার কারণে চুলটা একটু নরমও হয়েছে আর একটু সিল্কিও হয়েছে। তার জন্য দেখো চুলটা আমার চিরুনি দিতে খুব একটা সময় লাগলো না, তাড়াতাড়ি করে মাথাটা আঁচড়িয়ে নিলাম। তারপরে দেখো সিঁথিতে সিঁদুর দিয়ে দিচ্ছি। আর সিঁথিতে চওড়া করে সিঁদুর দেওয়া মানেই দেখতে অনেক সুন্দর লাগা। আর এই দেখো তারপরে কপালে টিপ দিয়ে নিচ্ছি। এই কয়দিন তো শুধু টিপই দিচ্ছিলাম, আজকে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। আর এই দুইটা জিনিস যখন সকালবেলা আমি দিই, নিজের কাছে আমাকে অন্য রূপ মনে হয়, অন্য রকম লাগে। তারপরে শাঁখা সিঁদুরে দিয়ে নিলাম, দিয়ে প্রণামটাও করে নিলাম। তারপরে যে ধূপকাঠি, অনেক দিন পর যে কাজটা আমি প্রতিদিন করি সেই কাজটা বাদ ছিল, আজকে থেকে আবার শুরু করলাম। এই যে ধূপকাঠি নিয়ে আমার ভোলানাথকে দেখাচ্ছি। আর কি বলবো, আমার এই ভোলানাথের দিকে যখন আমি ঘুম থেকে উঠে তাকাই, আবার স্নান সেরে যখন আমি তাকে প্রণাম করি, তখন একটা অন্যরকম অনুভূতি কাজ করে। তো ভোলানাথকে দেখানোর পরে আমি আমার এই যে জয় শ্রীরামকে দেখিয়ে দিচ্ছি, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। তারপরে নিচে আছে জয় শ্রীকৃষ্ণ, তাকেও দেখিয়ে নিলাম। আর এই পাশে আছে লক্ষ্মীনারায়ণ, তাকেও দেখিয়ে নিচ্ছি। এই 3টা দেবতাকে আমি কিন্তু খুবই ভক্তিভাবে প্রণাম করে ঘর থেকে বের হই। আর ঘর থেকে বের হয়েই আজকে রায়ের বাবাকে একটু ভাত ভাজা করে দিব। রাত্রের একটু ভাত ছিল, তো সেই ভাতটাই রায়ের বাবাকে ভাজা করে দিব। রায়ের বাবা খেয়ে নেবে, 11টার দিকে গাড়ি বের করবে, আর আমরা একটু মুড়ি টুড়ি খেয়ে নিব। তো দেখো ভাত ভাজার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজা করছি, আর একটু হলুদের গুঁড়া বেশি হয়েছে জন্য আমি আবার থালে তুলে নিলাম। তারপরে দেখো ভাতটা একটু ঢেলে দিলাম, ঢেলে দিয়ে হালকা করে নাড়াচাড়া দিয়েই ডিম আজকে ভাজা করব না, ডিম সিদ্ধ করে নিয়েছি ছিলে, তারপরে গোটা গোটায় ভাজা করে ভাতের সাথে দিয়ে দিব, আর খেয়েও নেবে। তারপরেই দেখো গ্যাস চুলা রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে আজকে যেহেতু শুক্রবার, মার জন্য গোলা রুটি করছি। তো গোলা রুটির মধ্যে দিয়েছি লবণ কাঁচামরিচ দিয়ে, দেখো তেল দিয়ে ভালো করে গোলা রুটি ভাজছি। মা সারাদিন এটাই খেয়ে নেবে, তার সাথে আমার রায়মণি খেতেও পছন্দ করে, রায়মণিকেও দিব। তো রায়মণি গোলা রুটি পেলে মনে হয় কি না কি পেয়েছি, ওই খুবই আনন্দ পায়। আর এই দেখো আনন্দ করছে, আর এই পাশে বসে থেকে দেখো হাই হ্যালো দিয়ে নিল তোমাদের সাথে। আমার রায়মণির জন্যই কিন্তু আমি এত কিছু করে শান্তি পাই আর কি, ও খুব শান্ত।